আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে যাবেন শেষ পর্যন্ত। কি বলে শুনেন, তারপরে এটার দলিল দিচ্ছি এবং ব্যাখ্যা দিচ্ছি আমি ইনশাআল্লাহ। শাহজালাল বাবারে পিছনে রাইখা পশ্চিম দিকে গুইরা নামাজ পড়ে। কোন আল্লাহকে সেজদা করো? কোন আল্লাহকে সেজদা করো? আল্লাহ থাকে বাবা শাহজালালের লগে, আল্লাহ পশ্চিম দিকে থাকে না। আল্লাহ বাবা শাহজালালের লগে আছে, আল্লাহ বাবা শাহপরানের লগে আছে। জুম্মার দিন গেছি আমি বাবা শাহপরানের রওজা মোবারকে, যা দেখি পশ্চিম দিকে গুইরা বাবা শাহপরান রে পিছন দিয়া নামাজ পড়বার লইছে। তো কই এরা কারে সেজদা করে? আমাদের সুরেশ্বরী বাবার এখানে অনেকে দেখি যে পশ্চিম দিকে গুইরা সুরেশ্বরী বাবারে সাইডটা নামাজ পড়ে। এরা কারে সেজদা করে? আল্লাহ কি পশ্চিম দিকে থাকে? আল্লাহ কইছে আমি মুমিনের অন্তরে থাকি, মুমিনের নফসের নিকটে থাকি। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি। আল্লাহ বলছে আমি নফসের মধ্যে রব রূপে উদ্ভাসিত হই। রব রূপে উদ্ভাসিত হয় পবিত্র নফসের নিকটে। যাদের নফসের নিকটে আল্লাহ রব রূপে উদ্ভাসিত হয়, জাগ্রত হয়, রবের নূরের মধ্যে যে পবিত্র নফসটা ডুবে যায়, সেই হচ্ছে ওলিয়ে কামেল। তার কাছেই চাইতে হবে, তার মাধ্যমেই চাইতে হবে। দিবে আলহামদুলিল্লাহ, বক্তব্য শুনলেন। তাহলে ভাই আপনারা এই বক্তব্যতে কি বুঝতে পারলেন? উনি অনেক বড় আলেম, উনি সুন্নি জামাতের আতঙ্ক, ঠিক না? উনি দলিল দিচ্ছে যে আল্লাহ তাআলা বলছে যে আমি বান্দার নফসের ভিতরে আছি। তে উনি যে এই দলিল দিচ্ছে আল্লাহ তাআলা বান্দার নফসের ভিতরে আছে, তাহলে সে নফসকে সেজদা করবে, সেজদা নফসের দিকে ফিরে কেবলামুখী হয়ে নামাজ পড়বে। তো নফস তো ওর অন্তরের ভিতরে, তো ওর অন্তরটার দিকে ওর কলিজাটা সিরা নফসটা বাইকিরা মাটিতে রাইখা তারপর ওকে বলবেন নামাজ পড়ার জন্য। অথচ ও যে ন্যূনতম মানে সাধারণ জ্ঞানও নাই, সেটা সে প্রমাণ করলো। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার 144 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার 144 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় সুন্দরভাবে আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, তোমরা কেবলামুখী হয়ে নামাজ পড়ো। তো কেবলার দিকে, কেবলা কি? কেবলাকে, কেবলা কোনটাকে আল্লাহ তাআলা বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিকে কেবলা ছিল? উনি কোন দিকে ফিরে নামাজ পড়তেন? তাই ওদের যে জ্ঞান, এই জ্ঞানটা আপনারা দেখেন। ওদেরকে নিয়ে, ওদের সুন্নি জামাতের কোনো আলেমরা এই সমস্ত বক্তব্য নিয়ে কোনোদিন কথা বলবে না। কারণ কি জানেন? ওরা এদেরকে নিয়ে কথা বললে ওদের মাহফিলের দাওয়াত পাবে না, ওদের পকেট গরম হবে না, ওদেরকে হাদিয়া তুফা পাবে না। এই জন্য তারা আল্লাহকে বই করে না, ওরা দুনিয়ার তাল্লুকদার হয়ে